নমস্কার। আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজ পৌঁছে গিয়েছিল কানাইনগরে। কানাইনগরে হচ্ছে ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার নির্বাচন। এই নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হলো সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু সেখানে মোট ৫৪৭ জন ভোটার এবং ১২ জন তারা প্রার্থী দাঁড়িয়েছিলেন। শেষকালে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠ তা পেয়ে ৬টি আসনে তারা জয়লাভ করল। আজকে এই ভোট কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে নদিয়া ডিস্ট্রিক্ট পুলিশের গ্রামীণ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ উপস্থিত ছিলেন এবং তেহট্ট এসডিপিও সুব্রত সরকার ও নাজিরপুর আইসি ছিলেন বিধান দাস ও অন্যান্যরা। আজ এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধিত মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। হাই মাদ্রাসা ভোটে ৬টি আসনে তৃণমূল জয়লাভ করল। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তেহট্টর কানাইনগর ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন। উৎসব মুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। রবিবার সকাল ৯টা নাগাদ মাদ্রাসায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টে পর্যন্ত। এদিন মাদ্রাসা নির্বাচনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, তেহট্ট এসডিপিও সুব্রত সরকার, তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস, নাজিরপুর পুলিশ তদন্ত শাখার আধিকারিক বিধান দাস সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে মোট ভোটার ৫৪৭ জন ও প্রার্থী ১২ জন। ভোট শেষে শেষ হাসি কিন্তু ৬টা আসনের মধ্যেই তৃণমূলে বিজয় লাভ করে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আজকে ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসায় ইলেকশন হয়েছে। ইলেকশনের ফলাফল কী হলো? আমাদের মাদ্রাসায় আজকে ১৭ই আগস্ট আমার ভোট ছিল এবং তৃণমূল কংগ্রেস, সিপিএম ও অন্যান্য দলও অংশগ্রহণ করেছিল। তাদেরকে আমরা পরাজিত করেছি। আমার ৬টা প্রার্থী, তৃণমূল কংগ্রেসের ৬টা প্রার্থী জিতেছে এবং বিপুল ভোটে জিতেছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমার প্রার্থী ১০০-র উপরে আমাদের প্রার্থী জিতেছে। আপনাদের সঙ্গে মূলত কাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? আমাদের সঙ্গে আমাদেরই কয়েকজন আমার দলের গাদ্দার, তারা রাতের অন্ধকারে সিপিএমদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রার্থী এখানে সিপিএমরা দিচ্ছিল না, সেই সত্ত্বে প্রার্থী আমাদের ওই ৩-৪ জন দলে থেকে গিয়ে ওদেরকে মদত দিয়ে ওই ভোটটা করেছে, ক্যান্ডিডেট দিয়েছে। তাতে ওরা সুবিধা করতে পারেনি। মানুষ আমাদের পক্ষে আছে, ভবিষ্যতেও থাকবে। কানাইনগর অঞ্চল শক্ত ঘাঁটি আমার, এইখানে কোনো রকম গাদ্দারদের জায়গা নেই। এখানে স্কুল ভোটে এইভাবে প্রশাসন দেখা যায় না, কিন্তু এখানে কড়া নিরাপত্তার মধ্যে হলো। কোনো কি উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল? না, উত্তেজনার মুহূর্তে এখানে কিচ্ছু নেই, শান্তশিষ্টভাবে ভোট হয়েছে। কিন্তু ওদের মানে ভিতরে ভয় ছিল যে কোনো রকম আমরা গণ্ডগোল করব। আমরা গণ্ডগোলে যাব না তো। আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের আশীর্বাদ করেছে। আমরা তার জন্যে ঝামেলায় আমরা জড়াতে চাইনি। ওরা চেয়েছিল কিন্তু আমরা যাইনি। আপনার নাম? আমার নাম রফিক মালিতা। আজ ডক্টর জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসায় ম্যানেজিং কমিটির ইলেকশন ছিল। সেই ইলেকশনে আপনাদের সমর্থনের প্রার্থী ৬টা প্রার্থী, ৬টারই পরাজয় হয়েছে। এই পরাজয়ের কারণ কি? পরাজয়ের কারণ বলতে গেলে আমাদের দলীয়ভাবে বা এলাকার সাধারণ মানুষ আমাদের পূর্ণ সমর্থন ছিল। প্রশাসনের ভূমিকাও ভালো ছিল, কিন্তু ভিতরে প্রিজাইডিং অফিসার এবং হেডমাস্টারের ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে আমাদের পরাজয়। তার কারণ বলি আমরা ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে সিদ্ধান্ত নিয়েছিল যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে গেলে 3টি স্কুলকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে, মোবারকপুর হাই স্কুল, বিনোদনগর হাই স্কুল এবং ভবানীপুর হাই স্কুলকে। ফার্স্ট পজিশনে ছিল মোবারকপুর, দ্বিতীয় ছিল বিনোদনগর, 3 নম্বরে ছিল ভবানীপুর। প্রিজাইডিং অফিসার হিসাবে এদের আসার কথা। পরবর্তীতে জানতে পারলাম যে বিনোদনগর হাই স্কুল আসছে, কিন্তু ভোট দিতে গিয়ে আমি জানতে পারলাম যে একজন অফিসার যিনি ফার্স্ট পোলিং করছিলেন
তিনি কিন্তু বিনোদনগর স্কুলের শিক্ষক না, উনি হেডমাস্টার কোথায় থেকে কীভাবে সাজিয়ে নিয়ে এসছে। আমার মনে হয় ওনার ব্যক্তিগত কোনো বন্ধু, উনি কোন স্কুলে চাকরি করে, ওনার পকেটের লোক, ও নিয়ে এসি এই ভোটটায় ফার্স্ট মানে পোলিং ছিল এবং ওখানে মানে ডুপ্লিকেট করি ডবল ব্যালট ইস্যু করে দিয়েছে ওদের নিজেদের লক্ষ্যে। এই জন্যই আমাদের হার হয়েছে, নাহলে মানুষ আমাদের সমর্থনে ছিল। প্রশাসনের ভূমিকা ভালো ছিল, এসডিপিও সাহেব, আইসি সাহেব এবং অ্যাডিশনাল এসপি সাহেব, এলাকার মানুষ ওনাদের মানে দায়িত্ব দেখি বা প্রশাসনের ভূমিকা দেখি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তৃণমূলের